রমজান একটু আলোচনা করব। আল্লাহর কোরআন সাক্ষী দেয় আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। ওই বান্দা বান্দিরা যারা আল্লাহ পাকের ইবাদত যারা করে কিয়ামের মাধ্যম দিয়া আল্লাহকে সিজদা করে আল্লাহর নৈকট্য লাভ করে। আমার আল্লাহ তাআলা বলে বান্দা বান্দিরাও তোমরা যদি আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহ পাকের নৈকট্য যদি লাভ করতে পারো, আমার নবী বলেছেন বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, এ আমার উম্মত উম্মতিরাও তোমাদের জন্য আমার আল্লাহ তাআলা এত সুন্দর আল্লাহ জান্নাত রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন না বান্দা বান্দিরাও আমার উম্মত উম্মতিরা তোমাদের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাত রেখেছে। আমার মহান আল্লাহ তাআলা বলে বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ তাআলা 12টা মাসকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ 12টা মাসের মধ্যে আমি আল্লাহ একটা মাসকে সবচাইতে বড় সম্মানিত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মাসকে আমি আল্লাহ সম্মানিত করলাম। কোন মাসকে আমার আল্লাহ তাআলা সম্মানিত করলেন? আমার নবী বলেছেন বান্দারি আমার নবী মুস্তাফা যে মাসটাকে পছন্দ করেছেন আমার আল্লাহ তাআলা ওই মাসটাকে পছন্দ করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আমার নবী কোন মাসকে আমার নবী পছন্দ করে না? আমার নবী বললেন বলে আমার উম্মত উম্মতিরা শোনো, আমি আল্লাহ তাআলা নবী বলে দিলাম আমি নবী ওই মাসটাকে বেশি পছন্দ করি যেই মাসে আল্লাহ তাআলা তোমাদের তাকদীর পরিবর্তন করে। জোরে বলো সুবহানাল্লাহ। আবার নবী বলে বান্দা বান্দিরাও ও আমার উম্মত উম্মতিরা শোনো, আমি আল্লাহ নবী জানাইয়া দিলাম যেই মাসে আল্লাহ তাআলা তোমাদের তাকদীর পরিবর্তন করে সেই মাসটা হলো শাবান চাঁদের 14 তারিখ দিবাগত রাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই মাসে বান্দারে যদি তোমরা ইবাদত করো, আমার নবী বললেন আমার বান্দা বান্দিরা ও আমার উম্মত উম্মতিরা শোনো, আমার আল্লাহ তাআলা আমার উম্মত উম্মতির জন্য এত অফার আমার দিয়েছিল। আমার নবী বললেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কয়েস করেছিলেন গো রব্বুল আলামিন পরওয়ারদিগার আল্লাহ তাআলা আমার উম্মত উম্মতিরা আমার ওই আখিরি জামানার নবী আমার মুসা আলাইহিস সালাম তিনি বললেন মুবাশশিরাম বিরাসূলি আতি মিন বাদি ইসমুহু আহমদ। এ জগৎবাসীরা তোমরা জেনে রেখে দাও, তোমরা শুনে রেখে দাও, আমাকে আল্লাহ তাআলা নবী করে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছিল। আর আমার পরে একজন পৃথিবীতে নবী আসবে যার নাম হবে আসমানে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ। ওই নবীর যদি তোমরা কলমা পড়নে वाला গাও, ওই নবীর মহব্বত করনে वाला যদি গাও, ওই নবীকে প্রেম করনে वाला যদি হও, ওই নবীকে ভালোবাসনে वाला যদি হও, আমার আল্লাহ তাআলা ওই নবীর উম্মত উম্মতিকে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছে সমস্ত নবীর উম্মতির যাইতে ওই নবীর উম্মত উম্মতিকে আগে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার ঈসা রাসূলুল্লাহ দোয়া করেছেন আল্লাহ গো যদিও গো রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে নবী না বানিয়ে আল্লাহ আমাকে তুমি পয়গম্বর না বানিয়া ও গো রব্বুল আলামিন আল্লাহ ওই নবীর উম্মত যদি আল্লাহ তুমি বানাতে আমি ঈসা রাসূলুল্লাহ সবচাইতে বড় খুশি হয়ে যেতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন বললেন আমার ঈসা রাসূলুল্লাহ? এই জন্য বলেছেন আল্লাহর একজন আবেদ প্রেমিক বান্দা, আল্লাহর একজন আবেদ মানুষ, তিনি আল্লাহর ইবাদত করেছিলেন। একটা পাথরের ভিতরে বসে 400 বছর ধরে ইবাদত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর? 400 বছর ধরে ইবাদত করেছিলেন। আমার ঈসা রাসূলুল্লাহ তিনি বলেছেন আল্লাহ তাআলা আমাকে তুমি হায়াত দিয়েছো অল্প, ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি হয়তো মানুষটার মতন ইবাদত আল্লাহ করতে পারবো না। তিনি এই 400 বছর ধরে ইবাদত করা দেখে আল্লাহর পয়গম্বর ঈসা রাসূলুল্লাহ তিনি আল্লাহর কাছে খায়েশ করেছিলেন, মনে বড় আফসোস করেছিলেন। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আবার ঈসা রাসূলুল্লাহ শোনো, তোমার পরে আমি আল্লাহ একজন নবী আমি
আমি আল্লাহ পৃথিবীতে আমি আল্লাহ পাঠাবো ওই নবীর উম্মত উম্মতির জন্য আমি আল্লাহ তাআলা এমন একটা আমি দিন আমি আল্লাহ পাঠিয়েছি ওই নবীর উম্মত উম্মতিরা যদি একটা রাত্রি যদি ইবাদত করে একটা রাত ইবাদত করলে পারে 400 বছর সমান অধিকারীর নেকি হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা কোন নবীর উম্মত বাপ আমরা হলাম ওই নবীর উম্মত যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা হলাম ওই নবীর উম্মত বাপ আমরা শুধু মুখে নবী নবী করি যদি কাজ হবে না হবে আমার আল্লাহ তাআলা তিনি বলেছেন বলে বান্দা বান্দীরা শোনো আমাতাকুমুর রাসূল ফাখুযুহু আমানাকুম আনহু ফান্তাহু আমার আল্লাহ তাআলা জানায়া দিলে আমার বান্দা বান্দীরা শোনো যে আমি তোমাদের কাছে একজন মুকদ্দাস রাসূল আমি আল্লাহ পাঠিয়েছি আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন বান্দা বান্দীরা শুনে নাও লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা আমি আল্লাহ এমন চরিত্রের উপর আমি আল্লাহ নবী আল্লাহ পাঠিয়েছি আমি আল্লাহ এমন মহানবী তোমাদের কাছে পাঠিয়েছি আমি একজন মহামানব আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি এই নবীর আখলাকটা হবে এত সুন্দর এই নবীর চরিত্রটা হবে এত সুন্দর আর আখলাক চরিত্র ব্যবহারটা দেখে মানুষেরা মুগ্ধ হবে জোরে বলুন সুবহানাল্লাহ 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 আমি তোমাদেরকে জানাইয়া দিলাম বান্দা বান্দীরা শুনে নাও আমি আল্লাহ তাআলা জানালাম আল্লাহ তাআলা জানিয়ে দিলে বলে বান্দা বান্দীরা শোনো আবাতাকুমুর রাসূল ফাখুযুহু নাহাকুম আনহু ফান্তাহু আমার আল্লাহ বলল বান্দা বান্দীরা ওই নবী তোমাদেরকে যেটা দিবে সেটা তোমরা গ্রহণ করে নাও আর ওই নবী যেটা বারণ করবে সেটা থেকে তোমরা দূরে সরে বেশক বেশক যাও মাশাআল্লাহ বলুন তাহলে ওই সুবহানাল্লাহ নবীর উম্মত উম্মতি আমরা না বাপ এই নওজওয়ানেরা মা খালারা শোনো সুবহানাল্লাহ আজকে আমরা মুসলমান আল্লাহ তাআলা বলেছেন এ বান্দা বান্দীরা শোনো 12টা মাসের চাইতে ওই নবীর উম্মতিরা শুনে যাও তোমরা কান খুলে শোনো সুবহানাল্লাহ আমার আল্লাহ বলছেন 12টা মাসের চাইতে আমি আল্লাহ সব চাইতে একটা মাসকে আমি আল্লাহ সেরা করেছি একটা মাসকে আমি আল্লাহ সম্মানিত করেছি একটা মাসকে আমি বৃদ্ধি করেছি সুবহানাল্লাহ ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতির জন্য জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কোরআনকে জিজ্ঞাসা করা হলো এ কোরআন বলো 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 কোরআন কোরআন বলে জগৎবাসী শোনো আমার আল্লাহ তাআলা সবচাইতে 12টা মাসে চাইতে আমার আল্লাহ ওই কোরআনকে আল্লাহ পাক পাঠিয়েছেন কোন মাসে আল্লাহর কোরআন উঠায়া দেখো শাহর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন জোরে বলেন আল্লাহ বলে যে বলে বান্দা বান্দীরাও আমার কোরআনকে যদি তোমরা জিজ্ঞাসা করো কোরআন বলবে হা 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 বলে কোরআন তুমি জানায়া দাও কোরআন তুমি বলে দাও কোরআন বলে আল্লাহ তাআলা তোমাদের কাছে যেই মাসটাকে আল্লাহ পাঠিয়েছিল যেই হলো তোমাদের জন্য রহমতের মাস জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রহমতি মাস ওই রহমতি মাসটা আল্লাহর কোরআন সাক্ষী দিল শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে ওই রমজান মাস আমি আল্লাহ পাঠিয়েছি আমি আল্লাহ ওই মাসে তোমাদের কাছে আমি আল্লাহ এমন একটা গ্রন্থ আমি আল্লাহ পাঠিয়েছি ওই গ্রন্থটা আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি যেই গ্রন্থের মধ্যে জালিকাল কিতাবুল লা রাইবা ফি যার মধ্যে কোনো সন্দেহ নাই জোরে বলুন যার মধ্যে কোনো সন্দেহ নাই চল পরিমাণ বান্দারে তোমরা যদি সন্দেহ যদি করো তোমরা যদি ভুল যদি ধরে নাও তোমাদের ঈমান থাকবে না তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবে জোরে বলুন ঈমান নষ্ট তোমাদের হয়ে যাবে হে আমার বান্দা বান্দীরা শোনো আমি আল্লাহ তাআলা ওই মাসে পবিত্র কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি জোরে বলুন ওই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি ওই মাসটাতে আল্লাহর কোরআন সাক্ষী দিল এই কোরআন বলো বলো তাহলে তুমি কোন দিনে এসেছো কোরআন বলো কোরআন বলছে জগৎবাসীরা তোমরা শুনে নাও ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর জোরে বলুন সুবহানাল্লাহ
তাআলা আমাকে এই কদরের রাত্রিতে আল্লাহ পাঠিয়েছিল, যে কদরের রাত্রিতে বান্দা বান্দিরা তোমরা যদি ইবাদত যদি করো, আমার মহান আল্লাহ তাআলা বলে বান্দারে তোমরা কি জানো না আমার কোরআন সাক্ষী দিয়ে দেয় তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তোমরা কিয়ামের মাধ্যম দিয়ে আল্লাহ পাকের তোমরা ইবাদত করবে। ও আমার বান্দা বান্দিরা শোনো, যখন তোমরা আল্লাহর ইবাদত করো আমি আল্লাহ তাআলা ফজরের টাইমে বান্দারে আমি তোমার নিকটে হই না। ও বান্দা শুনে দাও, জোহরের টাইমে তোমরা ইবাদত করো বান্দা বান্দিরা, তোমরা আসরের সময় তোমরা ইবাদত করো, তোমরা মাগরিবে ইবাদত করো বাগনা, তোমরা ইশার টাইমে ইবাদত করো। আমি আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহর উপরে আমি আল্লাহ একটা নামাজ আমি আল্লাহ ফরজ করেছি। আমার বান্দা বান্দিরা তোমাদের উপরে আমি আল্লাহ 5 ওয়াক্তের নামাজকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। এই 5 ওয়াক্তের নামাজ তোমাদের উপরে ফরজ, আর আমার নবীর উপরে হলো 6 ওয়াক্তের নামাজ ফরজ। জোরে বলো ওই 6 ওয়াক্তের নামাজ হলো আমার নবী যেই নামাজটা গভীর রাত্রিতে পড়ে, যেই নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। আমার আল্লাহ বলে বান্দা বান্দিরাও তোমরা যদি গভীর রাত্রিতে আল্লাহ পাকের ইবাদত যদি করো বান্দারে আমি আল্লাহ তাআলা আমি রব্বুল আলামিন বান্দা তুমি গভীর রাত্রিতে ইবাদত করো সব ঘুমায়া যায়, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দার কাছে চলে যাই। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই মাস সম্মুখে আসির আমার আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাহ, আমার আল্লাহ যে রমজান মাসকে আল্লাহ পাক পাঠালেন। এ বান্দা বান্দিরা ফুলো, এ শাহজাদপুরের মুসলমানেরা আমার মা খালারা শুনে যাও গো, রাতের বেলা এই রমজান মাসকে আমার আল্লাহ তাআলা পাঠিয়েছিল। আবার নবী জানায়া দিলেন এ আমার উম্মাত উম্মাতিরা তোমরা জানো এই রমজান মাসকে আল্লাহ তাআলা পাঠিয়েছিল তোমাদের জন্য রহমত করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই রহমত সবাই পাবে না, যারা কপাল পোড়া খাবে তাদের নসিবে জুটবে না। আর যারা আল্লাহ পাকের ইবাদত ভালোবাসে, আবার নবী বলেছেন রমজান মাসের কতটা ফজিলত তোমরা জানো না। রমজান মাসে আল্লাহ তাআলা এই কবরবাসীর কবর আযাব বন্ধ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রমজান মাসে কবরে আযাব আল্লাহ বন্ধ রাখে। আমার আল্লাহ তাআলা রমজান মাসে 8টা জান্নাতের দরওয়াজাকে খুলে দেওয়া হয়। আমার আল্লাহ তাআলা রমজান মাসে জাহান্নামের 7টা দরওয়াজাকে বন্ধ করে দেওয়া হয়। আমার আল্লাহ তাআলা বলে এ আমার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রহমতকে আমি আল্লাহ তাআলা রহমত স্বরূপ আমি আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছি। বান্দারে তোমাদের জন্য হবে এটা রহমত। এ বান্দা তোমরা রোজা রাখবে, বান্দারে আমি আল্লাহ তাআলা এই রোজার মহব্বত আমি আল্লাহ তাআলা তোমাদের বান্দা বান্দি তোমরা শুনে নাও। রাত্রি বেলাতে তোমরা যখন সেহরি তোমরা খাবে আমি আল্লাহ তাআলা এই সেহরিরা আমি আল্লাহ কত ফজিলত আমি আল্লাহ দিয়েছি জানো জানো। আমার কোন মুমিন বান্দা বান্দিরা রাত্রি বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, আর আমার আল্লাহর হুকুমে বান্দা বান্দিরা তোমরা ওই সময়তে সেহরি খাও। জোরে বলো সুবহানাল্লাহ তোমরা সুবহানাল্লাহ। যদি সেহরি খাও আমি আল্লাহ তাআলা ওই সেহরিকে তোমাদের আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়া। বান্দা তোমার যদি ইন্তিকাল হয়ে যায় বান্দারে আমার আল্লাহ তাআলা বলেছেন বান্দা সুবহানাল্লাহ যদি তোমার ইন্তিকাল হয়ে যায় ওই কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা তোমার কবরে জান্নাতের হাওয়া বইয়ে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে সুবহানাল্লাহ এমন জায়গা দিবে ইল্লিনের জায়গা হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলবে বলে বান্দা বান্দিরা তোমাদের যদি ইন্তিকাল হয়ে যায় ও বান্দা বান্দিরা শোনো শোনো, তোমাদের ইন্তিকাল হয়ে গেলে ওই কবরের মধ্যে তুমি ঘুমায়া যাবে, আর এমন ঘুম তুমি ঘুমাবে একই ঘুমে তোমার কিয়ামতের সকাল হবে। আবার নবী বলেছিল ওই রমজান মাসে যারা রোজা রাখবে হে আমার উম্মাত উম্মাতিরা সুবহানাল্লাহ আল্লাহর কাছে তোমরা পছন্দনীয় হয়ে যাবে। জোরে বলো
কেন আমার আল্লাহ তাআলা বলেছিল ওই রমজানুল মুবারক মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত হয়, ওই রমজানুল মাসে বেশি বেশি করে আল্লাহ পাকের ইবাদত হয়। ওই রমজান মাসে বান্দারে তোমরা যদি 11টা মাস তোমরা নফল ইবাদত তোমরা করো, আমি আল্লাহ তাআলা ওই নবীর উম্মত উম্মতির জন্য আমি আল্লাহ তাআলা ইবাদতকে আমি আল্লাহ এত বৃদ্ধি আমি আল্লাহ করেছি। এ আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, তোমরা 11 মাস নফল তোমরা যদি নামাজ ইবাদত করো, আমার আল্লাহ বলেছে বলে বান্দা তোমরা যখন রমজান মাসে নফল ইবাদত করবে 11টা মাস তোমরা ফরজ নামাজ পড়ে 11টা মাস তোমরা ফরজ নামাজ পড়ে জানে কি হবে? আমার আল্লাহ বলে বান্দারে তোমরা নফল ইবাদত করলে রমজান মাস আল্লাহ ফরজের সমান নেকি দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামাজের সমান নেকি দিবে। বাপ আমরা রোজা রাখবো তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমরা মুসলমান, আমাদের উপরে আল্লাহ পাক নামাজ ফরজ করেছে না করেনি বাপ? জি জি নামাজ ফরজ করেছে। সুবহানাল্লাহ। এই রমজান আমার নসিবে থাকতেও পারে না থাকতেও পারে, আছে না না? জি জি বেশ বেশ। আপনার নসিবে থাকতেও পারে না থাকতে পারে। জলসায় বসে আছেন, বাড়ি যেতে পারবেন কিনা কোনো গ্যারান্টি আছে বাপ? গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তা আমরা মুসলমান অত অবহেলা কেন, অত গাফেল কেন আমরা? এই মুসলমান আজকে আমরা মাথায় টুপি দিতে পারি না, মুখে দাড়ি রাখতে পারি না, মুখে দাড়ি রাখতে পারি না, আমরা জুম্মার দিনে নামাজও পড়তে পারি না। এই মুসলমান আমরা সুন্নতি পোশাক পরতে পারি না। আমরা মুসলমান কিন্তু আমরা প্রকৃত মুসলমান নাই। আমরা মানুষের মতন খাই, আমরা জানোয়ারের মতন খাই, মানুষের মতন চলাফেরা করি, আর সুবহানাল্লাহ জীব জন্তুর মতন আমরা মেলামেশা করি। এই মুসলমান আজকে আমরা খ্রিস্টানদের মতন চলাফেরা করি। আমরা এর নাম মুসলমান দিয়ে পরিচয় হবে? জোরে বলবেন মুসলমান। এর পরিচয় মুসলমান হবে, এর পরিচয় মুসলমান হবে না। বাপ ও মা খালা শোনো, আমরা কত লস করে ফেলেছি, কত লস করে ফেলেছি, কত আমরা নোকসান করে ফেলেছি। সুবহানাল্লাহ। আজকে বলে যাই আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হে জগৎবাসীরা তোমরা শোনো, আমার আল্লাহ তাআলা আমাকে আমার উম্মত উম্মতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজ দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রথমে কয় ওয়াক্তের নামাজ দিয়েছিলেন? 50 ওয়াক্তের নামাজ। আমার নবী বলেছেন, বলে জগৎবাসীরা শুনে নাও, ফরিদাত আলাইয়া সালাতু 50 সালাতান ফি কুল্লি ইয়ামিন ফারাজাত। জোরে বলুন। আমার নবীর হাদিস লাইয়া দাও, ফরিদাত আলাইয়া সালাতু 50 সালাতান ফি কুল্লি ইয়ামিন ফারাজাত। আমার নবী বললেন আমার উম্মত উম্মতির জন্য আমার আল্লাহ তাআলা সর্বপ্রথমে 50 ওয়াক্তের নামাজকে ফরজ করা হয়েছিল। আবার নবী বললেন আল্লাহর সঙ্গে আমি দিদার করেছিলাম, আর একে একে কমিয়ে কমিয়ে আমি আল্লাহর নবী আমার উম্মত উম্মতিরা তোমাদের জন্য 5 ওয়াক্তের নামাজ নিয়ে এসেছি। 5 ওয়াক্তের নামাজ নিয়ে আসা হলো। আমার আল্লাহ তাআলা কমাতে কমাতে 5 ওয়াক্তে যখন নামাজ দেওয়া হলো আব্বা, ওই সময় আবার নবী জানো আমার আল্লাহ তাআলার কাছে আপন উম্মত উম্মতির জন্য কেঁদেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী বলেছিলেন, আবার নবী দেখলেন 50 ওয়াক্ত নামাজের পরে পরে আমার আল্লাহ তাআলা ওই নামাজকে যখন কমাতে আরম্ভ করেছে, 5 ওয়াক্তের নামাজ দেওয়া হলো। আমার আল্লাহর নবী ওগো উম্মতি দরদি নবী গো, আপনার সময় যখন আবার নবীর চোখের পানি ঝরে যায়, যে নবী আমার কেঁদেছিলেন ওই সময় আবার নবী কেন কানলেন? আবার নবীর মনে পড়লো ওগো আল্লাহ তাআলা ওগো রব্বুল আলামিন, আজকে আমি তোমাকে দেখি আর তুমি আল্লাহ আমাকে দেখো। জোরে বলো সুবহানাল্লাহ। আবার নবী আল্লাহকে দেখার পরে আবার নবী যেন চোখ দিয়ে পানি
ঝরে। আমার নবী কেঁদেছিলেন, কেন কেঁদেছিলেন আমার আল্লাহ তাআলা বলেছিলেন, এ আমার হাবিব বলো বলো আজকে তুমি কেন চোখের পানি ঝরাও? এত ইবাদত দেওয়ার পরে কি তুমি খুশি হওনি? আবার আল্লাহ নবী বলেছিলেন, গো আল্লাহ তাআলা আমি এই জন্য আমার চোখের পানি ঝরে যায়, আমার গুনাহগার উম্মত উম্মতিকে মনে পড়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাজাদপুরের মুসলমানেরা বলো, আজকে যদি তুমি সত্যি নবীর দিয়ে মানা হও, আমার নবীর আশিক যদি হও, আমার নবীর প্রেমিক যদি হও, আমার নবীকে ভালোবাসনে বালা যদি হও, আজ থেকে তুমি কোনোদিন নামাজ কাজা করবে না। এ মুসলমান বলে যায়, আবার নবী যখন আপন উম্মত উম্মতির জন্য আবার নবী কাঁদলেন, আবার নবী কেঁদেছে। আমার আল্লাহ তাআলা বলেন, হাবিব তুমি কি বড় কষ্ট পেয়েছো বলো? আবার নবী বলে, না 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 আমি কষ্ট পাই না, আবার গুনাহগার তোমার উম্মতিকে আমার আল্লাহ তাআলাকে দেখতে পাবে না। সুবহানাল্লাহ, জোরে বলুন, আবার নবী আমার উম্মতে দরদি নবী গো, আবার নবী বলেছিলেন, ও আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মত উম্মতিকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। জোরে বলো, আমার আল্লাহ তাআলার সামনে আবার নবী বলেছিলেন, আসসালিহুনা লিল্লাহি ওয়াত-তালিবুনা সুবহানাল্লাহ, আবার নবী বললেন, গো রব্বুল আলামিন আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতির মধ্যে যারা সলিহিন বান্দা হবে, যারা সলিহ হয়ে যাবে, যারা নেককার হয়ে যাবে আল্লাহ ওগুলো হলো আল্লাহ তোমার, আর যেগুলো গুনাহগার হবে তালিবুন আলী ওগো আল্লাহ ওগুলো তোমার নবীকে দিয়ে দাও। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানে আমার নবী উম্মতি দরদি নবী গো, আমার নবী কেন সিজদা হালাতে আমার নবী কেলেছিলেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে বলুন, আজকে শাহজাদপুরের মুসলমানেরা বলো বলো, আবার যেই নবী সিজদা হালাতে আমার নবী কেঁদেছিলেন, আজকে বলো ওই নবীর জন্য কি আমরা কাঁদি? জোরে বলুন, কাঁদি আমরা? না 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 না, আমার আল্লাহ তাআলা ওই সময় আমার আল্লাহ তাআলা বলেছিলেন, হাবিবাল্লাহ শোনো আমি আল্লাহ তোমার উপরে 50 ওয়াক্তের নামাজকে আমি আল্লাহ ফরজ করেছিলাম, কিন্তু শোনো তোমার উম্মত উম্মতিকে 5 ওয়াক্তের নামাজ আমি আল্লাহ তাআলা দিলাম, আর এই 5 ওয়াক্তের নামাজ যারা পড়বে আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্তের নামাজের সমান আমি আল্লাহ নেকি দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী যখন নামাজ নিয়ে এসেছিলেন, আবার নবী বলেছিলেন, আমার উম্মত উম্মতিরা শোনো, এ আমার সাহাবীরা শোনো, আমার আল্লাহ তাআলা আমার উম্মত উম্মতিকে কত অফার দিয়েছে তোমরা জানো না? আমার উম্মত উম্মতিরা যদি জানে তাহলে জীবনে তারা কোনোদিন নামাজ কাজা করবে না। কেন? আমার নবী বলেছিলেন, এ আমার উম্মত উম্মতিরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ তাআলা তোমাদের উপরে যে ইবাদতকে আল্লাহ ফরজ করেছে, আর তোমরা যদি ইবাদতটা কাজা করে দাও, আবার নবী বলেছেন, বান্দা বান্দিরা আমার আল্লাহ তাআলা ইবাদত পাঠিয়েছে 50 ওয়াক্তের মধ্যে 5 ওয়াক্তের নামাজ। আবার নবী বললেন, তোমরা যদি 5 ওয়াক্তের নামাজ পড়ো, তার মধ্যে আমার আল্লাহ তাআলা দেখো সুবহানাল্লাহ, তোমরা যদি 1 রাকাত নামাজ যদি পড়ো, আমার আল্লাহ তাআলা 1 রাকাতে কত ইবাদতে আল্লাহ কত নেকি দিয়েছে তোমরা কি জানো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের নামাজ তো পড়েন বাপজি আমার, 1 ওয়াক্তের নামাজ 1 রাকাত নামাজ পড়লে কত নেকি হয় এটা আমরা জানি? শাহজাদপুরের মানুষ সুবহানাল্লাহ মহব্বতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, উঠিয়ে বলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ব্রাদার আমরা ওই নবীর উম্মত, আজকে শুধু টাচ করি বাপ, সামনে রমজান মাস, জীবনে অনেক শুনেছেন ইবাদত করলে কতটা নেকি হয়। যদি আজকে একটু অনুভব করে, সারা দিন কাজ কর্ম সব করলেন, করার পর যদি একটু চিন্তা করেন মাথার বালিশটা দিয়ে, আল্লাহ তোমার ইবাদত কতটুকুন করেছি, আজকে বিবি বাচ্চার জন্য সবার জন্য পেট দিয়েছো তাই কাজকর্ম করেছি, কিন্তু আল্লাহ তোমার ইবাদত কতটুকুন করলাম, একটু
একটু চিন্তা করি আমরা, একটু চিন্তা আমরা করি না? এ মুসলমান, আজকে নামাজবিহীন তোমার কোনো রাস্তা নাই। আমার নবী বলেছেন, নাসাই শরীফের হাদিস, আমার নবী বললেন, ইন্না আউয়ালু ইউহাসাবাকা বিহি ইয়াউমিল কিয়ামাতিস সালাত। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক নবী বলেছেন, কিয়ামতের দিনে সর্বপ্রথমে সুবহানাল্লাহ তোমাদের নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। জোরে বলুন। জি জি, সুবহানাল্লাহ। সম্পর্কে, নামাজ সম্পর্কে। সুবহানাল্লাহ। নবী বলেন, এক রাকাত নামাজ যদি পড়ো তো কত নেকি হবে। আমার নবী বর্ণনা দিলেন, হেদায়েত গভীরে রেখেছে যারে, হেদায়েত সুবহানাল্লাহ, গভীরে রেখেছে যারে, দয়ার নবী রে, মায়ার নবী রে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হেদায়েত গভীরে রেখেছে যারে, দয়ার নবী রে, মায়ার নবী রে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত কিছু আমার নবীর জন্য। জোরে বলবেন। জি বেশক, সুবহানাল্লাহ। নামাজ কার জন্য পেয়েছি বাপ? জোরে বলেন। রোজা কার জন্য? সুবহানাল্লাহ। হজ কার জন্য? যাকাত কার জন্য? এই সারা জগতের দুনিয়া কার জন্য? জোরে বলেন। নবীর জন্য। নবীর জন্য। আমার নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন তা আল্লাহ কিছু সৃষ্টি করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আচ্ছা, নবী আমার সুবহানাল্লাহ। জিন্দা না মুর্দা? জোরে জিন্দা। বলেন। নবী হলেন জিন্দা। আমার নবী জিন্দা, তার একটু প্রমাণ দিব ইনশাআল্লাহ। এইটুকুন আলোচনা করি। ব্রাদার, কবি কি বলছেন? ওই নবীর মহব্বত রাখো, হেদায়েত গভীরে রেখেছে যারে, আমার নূর নবী রে, মায়ার নবী রে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হেদায়েত গভীরে রেখেছে যারে, জোরে বলো, নূর নবী রে, মায়ার নবী রে। জোরে বলে, নবীর প্রেমে, নূর নবী রে, মায়ার নবী রে, দয়ার নবী রে, মায়ার নবী রে, নূর নবী রে, দয়ার নবী রে। অন্যায় বানাচার ভরা ছিল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ার নবী এসে দূর করিল। অন্যায় বানাচার ভরা ছিল, নূরের নবী, মায়ার নবী, দয়ার নবী এসে দূর করিল। সেই নবীজির গুণগান, সেই নবীজির গুণগান গাও প্রেমের সুরে। সুবহানাল্লাহ। নূর নবী রে, মায়ার নবী রে, নূর নবী রে, মায়ার নবী রে। হেদায়েত গভীরে রেখেছে যারে, নূর নবী রে, মায়ার নবী রে, দয়ার নবী রে, মায়ার নবী রে। আমার কালে কমলে বালাকা তিনি বলেন, আমার জগৎবাসীরা তোমরা জেনে রেখে দাও, বান্দা যখন তোমরা নামাজ পড়ো, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছেন, আবার নবী বলছেন, শুনে যাও, শুনে রেখে দাও, তোমরা এক রাকাত নামাজ যদি পড়ো কতটা নেকি হবে জানো? শাহজাদপুরের মুসলমানেরাও আজকে তোমরা শুনে যাও, আমি একটা ক্ষুদ্র জ্ঞানীর মানুষ বলে যাই তোমাদের সম্মুখে, রাত্রি বেলায় আলোচনা করি, শুনে যাও। আবার নবী বললেন, বান্দারা তোমরা যখন নামাজ পড়ো, তখন আমরা নামাজ পড়লে কি করি বাপ? নামাজ পড়ার আগে আমরা উজু বানাই, তাই না? আমরা মুসলমান, বলো বুকে হাত দিয়ে বলো, উজু আমরা করতে জানি? উজু করতে জানি? সুবহানাল্লাহ। উজু যদি না জানাতে নামাজ হবে? জি না, হবে না। গোসল করতে আমরা জানি? আমাদের সবচাইতে কমজোরি কি বলুন তো? আমরা জীবনী জলসা শুনি,
কিন্তু শোনার পর আমল করি না। হ্যাঁ, কাউকে জিজ্ঞাসা করা যদি হয় যে ভাই তুমি তো মুসলমান, তুমি গোসল করেছো? বলে হ্যাঁ। গোসলের ফরজ কয়টা বলো তো? বলার সম্ভব হয় না। তাহলে বলুন আমাদের মুসলমানের লজ্জিত নয় বাপ? সুবহানাল্লাহ। আগে যাব না, আলোচনা যখন নামাজ পড়া হয় আমার নবী বলছেন শোনো, যখন তোমরা নামাজ পড়ো তখন কি পড়ি আমরা? নামাজে দাঁড়াই যখন যাই নামাজে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। না ভুল বললাম? বলবেন বাপ? আমরা কেন বলি? আমরা বলি আল্লাহ এই জমিনের ধরতিতে তোমার ইবাদত করার জন্য দাঁড়িয়েছি, ভবমণ্ডলের মালিক হলে তুমি, এই আকাশের সামিয়ানার নিচে আল্লাহ তোমার ইবাদত করার জন্য দাঁড়ালাম। আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক নই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুশরিকরা নামাজ পড়ে? আল্লাহর বান্দারা পড়ে, তাই না? আমার নবী বলছেন যখন তোমরা যেই নামাজটা বিছিয়ে দাও, আর বিছিয়ে দেওয়ার পরে তখন কি করি? আমরা পড়ি জোহরের নামাজ পড়ি, ফজরের নামাজ হোক, জোহরের নামাজ হোক, আসরের নামাজ হোক, মাগরিব হোক, ঈশা হোক, চাহে তাহাজ্জুদ হোক, আমরা নামাজ পড়ি। পড়ি না? পড়ি না বাপজি? জি জি বেশক পড়ি। বলছেন যখন আমরা পড়ি তখন আমরা পড়ি আল্লাহু আকবার, তাহরিমা বাঁধি, তাকবীরে গোলা পড়ার পরে আমরা তাহরিমা বেঁধে নিই। তাকবীরে গোলা পড়ার পরে যখন তাহরিমা বাঁধা হয় আমার আল্লাহ তাআলা বলতেছেন, আবার নবী বর্ণনা দিয়েছেন বান্দা বান্দিরাও যখন তোমরা আল্লাহর ইবাদত যখন করো, আবার নবী বলছেন আমার উম্মত উম্মতিরাও ওইভাবে যখন ইবাদত করবে, তাকবীরে ওলা যখন পড়া হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে যখন তোমরা তাকবীরে ওলা পড়ে নাও, আল্লাহর নামের যখন তোমরা ধ্বনি দাও, আমার আল্লাহ তাআলা বলে বান্দা তখন আমি আল্লাহ তোমার সব গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। সব গুনাহকে আমি আল্লাহ মাফ করি। বান্দা যখন তোমরা তাহরিমা বেঁধে নাও, নবীর নিচে যখন তোমরা তাহরিমা বাঁধো তখন তোমরা পড়ো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রাক। এটা কি দোয়া? এটা আমরা সানা পড়া গাই। আবার নই বলতেছেন বান্দা বান্দিরাও যখন তোমরা সানা যখন পড়ো আমার আল্লাহ তাআলা বলেন এ আমার মালাইকা ফেরেশতারা তোমরা শুনে নাও, তোমরা দেখো দেখো আমার বান্দা বান্দিরা আজকে নামাজের মধ্যে রত হয়েছে, নামাজের মধ্যে দণ্ডায়মান হয়েছে। দেখো আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দা বান্দিকে আমি দেখতে আছি। আবার বান্দাটা দেখো আজকে ইবাদতে মগ্ন হয়েছে, আজকে নামাজে দণ্ডায়মান হয়েছে। সবে মাত্র আজকে সবে মাত্র আজকে তারাও সানা কমপ্লিট করা হয়েছে। আবার নই বলছেন যেমনে সানা পড়া হয়ে যায় তোমাদের নামায় আমলে আল্লাহ কতটা নেকি দেয় তোমরা জানো। আবার নবী বর্ণনা দিলেন সানা পড়ার কারণে আমার আল্লাহ তাআলা তোমার শরীরের মধ্যে যতগুলো লোম আছে একটা একটা করে গন্তি করা হয়, একটা একটা করে গন্তি করে যতটা হয় সানা পড়ার কারণে আমার আল্লাহ তাআলা অতগুলো গন্তি করে যতগুলো হয় আমার আল্লাহ তাআলা অতগুলো তোমার নামায় আমলে নেকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু সানা পড়ার কারণে আল্লাহ তাআলা অতটা নেকি দেয়। আবার নই বললেন তোমরা পড়তে থাকো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার আল্লাহ তাআলা বলতেছে বলে বান্দা বান্দিরা, আবার নই বলছেন বান্দা বান্দিরা শোনো আমার আল্লাহ তাআলা কতটা তোমার নামে নেকি দেয়। আউযু বিল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা তোমার দুনিয়াবি টেনশনটা দূর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছে নাও বিসমিল্লাহ যখন তোমরা শেষ করে দাও, যখন তোমরা বিসমিল্লাহটা যখন পড়ে নাও, ওই বিসমিল্লাহ পড়লে পারে আমার আল্লাহ তাআলা 4000 নেকি তোমার নামায় আমলে দেয়। বিসমিল্লাহ পড়ার কারণে 4000 নেকি তোমার নামে আমলে দেওয়া হয়। আমার আল্লাহ তাআলা 4000 গুনাহ তোমার মাফ করে দেয়।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার উম্মাত উম্মাতিরা তোমরা জেনে রেখে দাও, তোমরা শুনে রাখো। তারপরে তোমরা একটা সূরা পড়ো, একটা সূরা যখন তোমরা ফাতিহা সূরা পড়ো, জোরে বলুন ফাতিহা যখন সূরা পড়া হয়, এই ফাতিহা সূরা পড়লে পারে আমার আল্লাহ তাআলা তোমার নামে আমলে নেকি দেয়, একটা মাকবুল হজের সমান আল্লাহ নেকি দিয়ে দেয়, জোরে বলুন বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম। আমার নবী বলছেন তোমরা টাকা খরচ করে, পয়সা খরচ করে বান্দা তোমরা হজ করবে, আমার আল্লাহ তাআলা বান্দা বান্দি তোমাদের কাছে ইবাদত পাঠিয়েছে, তোমরা বসে বসে ঘরে থেকে হজের সমান নেকি পাবে। সুবহানাল্লাহ, সূরা সুবহানাল্লাহ। ফাতিহা শরীফ পড়া হয় নামাজের মধ্যে, অন্য সূরা যখন তেলাওয়াত করা হয় তোমাকে মাকবুল হজের একটা সমান আল্লাহ তাআলা আমল নামায় নেকি দিয়ে দেয়। বান্দারে যখন তোমরা পড়ো বান্দা, ওই সময় যখন সূরা শেষ হয়ে যায় তখন তোমরা আবার নামাজ শেষ করো না, তখন তোমরা কি করো, সূরা শেষ হলে পরে আমরা আল্লাহু আকবার বলে রুকুতে যাই, যাই না? রুকুতে যাই। আমার আল্লাহ তাআলা বলছেন আমার বান্দা বান্দিরা যখন তোমরা রুকুতে যখন চলে যাও, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলতে আছেন বান্দারে তোমরা পড়ো সুবহানা রাব্বিয়াল আযীম। বেশক বেশক, সুবহানাল্লাহ। জোরে বলেন কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আযীম। ও বান্দা বান্দিরা শুনো, আল্লাহ পাকে যখন তোমরা নামাজে প্রশংসা করো, সুবহানা রাব্বিয়াল আযীম যখন পড়ো, আমার আল্লাহ তাআলা বলছে বলে বান্দা বান্দিরা শুনে রেখে দাও, যখন তোমরা সুবহানা রাব্বিয়াল আযীম যখন পড়ো, আমার আল্লাহ তাআলা উহুদ পাহাড়কে সোনায় পরিণত করে, বান্দা যদি বান্দা বিলীন করে দেয়, দুনিয়াতে যদি বিলীন করে দেওয়া হয়, উহুদ পাহাড়কে সোনায় পরিণত করে যদি আজকে দুনিয়াতে বিলীন করো, কত নেকি হবে? আমার আল্লাহ বলছে বান্দারে আমি আল্লাহ উহুদ পাহাড়কে সোনায় পরিণত করে এ বান্দা বান্দিরা বিলীন করলে যত নেকি হবে, তিনবার সুবহানা রাব্বিয়াল আযীম বলার কারণে আমি আল্লাহ ততটাই নেকি দিব, জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা তোমরা পড়ো সামি আল্লাহু লিমান হামিদা, যখন তোমরা পড়ে নাও আমি আল্লাহ তাআলা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পৃথিবীতে চারখানা কিতাব আমি আল্লাহ পাঠিয়েছি। একখানা কিতাব হলো তাওরাত, আর একটি কিতাব হলো জব্বর, আর একটা কিতাব হলো ইনজিল, আর একটি কিতাব হলো চতুর্থ নম্বর কিতাব হলো কোরআন শরীফ। এই কিতাবকে যদি তেলাওয়াত করে যতটা নেকি হবে, আমি আল্লাহ সামি আল্লাহু লিমান হামিদা বলার কারণে আমি আল্লাহ ততটাই নেকি দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বলে বান্দা বান্দিরা তখন তোমরা আল্লাহর প্রশংসা করো, রব্বানা লাকাল হাম বলে তোমরা প্রশংসা করো, করি না করি নাও সুবহানাল্লাহ। এ আব্বাজি আমার সোনা মানিকেরাও, আবার নবী বলছেন কতটা নেকি দেওয়া হয় তোমরা জানো? আল্লাহ তাআলা তোমাদের সম্মুখে আল্লাহ একটি কিতাব পাঠিয়েছেন, যে কিতাবটা হলো মানুষের জন্য হেদায়েত, জোরে বলুন সুবহানাল্লাহ, হুদাল লিন্নাস। আল্লাহ বলেছেন বান্দারে তোমাদের কাছে আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি। এই কোরআন বলো তুমি হেদায়েতের জন্য এসেছো, কোরআন এই কোরআন শুনে রাখো, তুমি কোন হেদায়েতটা তুমি করবে, তোমাকে পেলে পেলে আমরা কোন পথটা পাবো? কোরআন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে যদি তোমরা ধরো আর নবীকে যদি তোমরা ধরে নাও তাহলে তোমরা পাবে ওই রাস্তাটা, সোজা রাস্তা, জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার নবী বলে নাও ওই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছিল 114টি সূরা দিয়ে ভরে রেখেছিল, সুবহানাল্লাহ, 6666 আয়াত দিয়ে আল্লাহ তাআলা গেঁথে রেখেছে। আবার নবী বলেছেন বান্দা বান্দিরা তোমরা যদি একটা পবিত্র কোরআনের হরফ যদি তেলাওয়াত করো, আরবি একটা অক্ষর একটা শব্দ যদি তেলাওয়াত করা হয়, একটা শব্দ তেলাওয়াত করলে পারে তোমার নামে আমলে 10টা নেকি দেওয়া হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা নেকি দেওয়া হয়? একটা হরফ তেলাওয়াত করলে পারে 10টা নেকি দেওয়া হয়। আবার নবী বলছেন শোনো, রব্বানা লাকাল হামদ যখন পড়া হয়, আবার নবী বলছেন বান্দা বান্দিরা আমার উম্মাত উম্মাতিরা তোমরা জেনে রেখে দাও, আমার আল্লাহ তাআলা ওই পবিত্র কোরআনের হরফগুলোকে একটা একটা করে গনে গনে যতটা
হবে আমার আল্লাহ তাআলা তোমার ওই নামাজে সব দিয়ে দিবে। এ মুসলমান আব্বাজিরা আমার সোনাবানিকেরাও, ওই নামাজ যখন তুমি আবার চলে যাও, আল্লাহু আকবার বলে যখন তুমি সিজদাতে পড়ে যাও, সুবহানাল্লাহ, আমার আল্লাহ তাআলা বলতেছেন এবার বান্দা বান্দিরাও তোমরা তখন পড়ো সুবহানা রাব্বিয়াল আলা। তোমরা সিজদা গালাতে সুবহানা রাব্বিয়াল আলা যখন পড়া হয়, আমার আল্লাহ তাআলা বলতেছেন এ আমার মালাইকা ফারিস্তারা, এ মালাইকা ফারিস্তারা তোমরা দেখো দেখো আজকে দেখো আমার বান্দা বান্দির আজকে নামাজের মধ্যে দণ্ডায়মান হয়েছে, আল্লাহর ইবাদতে দণ্ডায়মান হয়েছে। আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দার বান্দির উপরে নামাজের উপরে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেছি। এ আমার উম্মাত উম্মাতিরা, আমার নবীর উম্মাত উম্মাতিরা তোমরা শুনে রাখো, যখন তোমরা নামাজে সিজদা খালাতে তাসবিহ পড়ো, আল্লাহ বলতেছে এই পৃথিবীতে যত ইনসান আছে, যত ইনসান আর জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, একটা একটা করে গন্তি করে সুবহানা রাব্বিয়াল আলা পড়ার কারণে গন্তি করে যতটা হবে পৃথিবীতে আমার আল্লাহ বলে তার নামায়ে আমলে দিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা সুবহানা রাব্বিয়াল আলা বলে যখন উঠে যায়, উঠে যাবার পরে নামাজের মধ্যে তখন আমার বান্দা বান্দিরা পড়ে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালামাতুত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীকে সালাম দিই না নামাজের মধ্যে? জি বেশক জি। জোরে বলেন, যে নবীকে সালাম না দিলে পরে নামাজ হবে না। জোরে বলো, জি সুবহানাল্লাহ। যে নবীকে সালাম না দিলে নামাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার সুবহানাল্লাহ বলতেছেন আমার বান্দা বান্দিরা শোনো, তোমরা তখন কি পড়ো নামাজের মধ্যে তাশাহুদ, তাই না? জি জি। আত্তাহিয়াতাম এই পড়া হয় যখন কোন বান্দা বান্দি আত্তাহিয়াত পড়তে আরম্ভ করে, আমার নবীকে যেমনি সালাম দেয় সুবহানাল্লাহ, ফারিস্তাকে আল্লাহ তাআলা বলছেন আমার মালাইকা ফারিস্তা তার নামায় আমল একটা গাজীর সমান নেকি দিয়ে দাও। সুবহানাল্লাহ। এখনো নামাজ কমপ্লিট হয়নি। নামাজ কমপ্লিট হয়েছে বাপ? না, না। নামাজ কমপ্লিট হয়নি। এ আমার আম্মাদিরা, সোনাবানিকেরা, আমার মুসলমান দিনদরদিরা, ও আমার মা খালা শুনে যাও গো মা, আজকে শাহাদাতপুরের মানুষেরা শুনে যাও, নামাজ এখনো কমপ্লিট হয়নি। সাহাবী রাসূল প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এখনো তো নামাজ কমপ্লিট হয়নি, এখনো নামাজ বাকি আছে, সবেমাত্র তাশাহুদ আরম্ভ হয়েছে, তারপরে তো আবার সালাম ফিরাতে হবে, তারপরে নামাজ কমপ্লিট হবে। শাহাদাতপুরের মানুষেরা, দিনদরদি মুসলমানেরা শুনে যাও, এক রাকাত নামাজে কতটা নেকি হবে, আমরা কতটা লস করে দিলাম। আমার আল্লাহ তাআলা বলছে বান্দা বান্দিরাও তোমরা যে নামাজ পড়বে যখন তোমরা সালাম দাও, আমার আল্লাহ তাআলা বলতেছেন এ আমার মালাইকা ফারিস্তা দেখো দেখো আমার বান্দা বান্দিরা ইবাদত করে, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দা বান্দির উপরে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেছি, আমি আল্লাহ তাআলা এত খুশি হয়েছি, আল্লাহ তাআলাকে রাজি করিয়ে নিয়েছে, আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দির উপরে আমি আল্লাহ খুশি হয়েছি। ডান দিকে সালাম যেমন ফিরা হয়, আমার আল্লাহ তাআলা বলে আমার ওই বান্দা বান্দির জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলতে আসিল আমার বান্দা বান্দিরা শুনে রাখো, যখন তোমরা বাম দিকে যখন সালাম ফিরানো হয়, আমার আল্লাহ তাআলা বলতে আসিল এ আমার মালাইকা ফারিস্তারা শোনো শোনো, বাম দিকে যখন সালাম ফিরানো হয়, আমার আল্লাহ তাআলা বলতে আসিল সুবহানাল্লাহ, আমার নবী বর্ণনা দেয় বাম দিকে যখন সালাম ফিরানো হয় সুবহানাল্লাহ 7টা জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলো না সুবহানাল্লাহ। ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলবেন, আমার সঙ্গে বলেন, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা না, হ্যাঁ, মহব্বতের জায়গা কোথায়? সোনার মদিনা। জোরে বলুন, সোনার মদিনায় কে আরাম করছেন? আমার দোজাহানের বাদশা নবী মুস্তফা কালী কমলিওয়ালা আকা উম্মতি দরদি। জোরে বলুন, নবী আমার দুনিয়াতে কেঁদেছেন গুনাহগার উম্মতের জন্য, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এখনো নবী কাঁদছেন সোনার মদিনায় গুনাহগার উম্মতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবি কি বলছেন? ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখে না, কোথাও দেখেছেন? সুবহানাল্লাহ। এত সুন্দর জায়গা কোথাও দেখে না, এত সুন্দর জায়গা কোথাও দেখে না। পাঠিয়েছে বানিয়েছে দয়াল রাব্বানা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত দরদ পড়ে দিলে শান্তি পায় না, এত দরদ পড়ে দিলে শান্তি মেটে না। তাই তো হাবিবের কদম ছাড়ব না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যাওয়ার যেন আল্লাহ নসিবে মিটাই। জোরে বলুন আমিন, আমিন। সুযোগ যেন আল্লাহ করিয়ে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। মদিনা শরীফে নূরের খাজিনা। সুবহানাল্লাহ। জোরে জোরে বলুন, জোরে বলুন। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। তাই তো আশিকের মান মানে না, ভালো লাগার জায়গা মদিনা, জায়গা মদিনা। জোরে বলো, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে কেউ তো যাবে না, একদিন কবরে কেউ তো যাবে না, একদিন কবরে কেউ তো যাবে না। আপনার কবরে আমার কবরে কেউ যাবে? হ্যাঁ, বাপ যাবে, মা যাবে, ভাই যাবে, বোন যাবে, চাচা যাবে, চাচি যাবে, দাদু যাবে, দাদি যাবে, নানা যাবে, নানি যাবে, কোনো বন্ধু যাবে না। কবি কি বলছেন? একদিন কবরে কেউ তো যাবে না, একদিন কবরে কেউ তো যাবে না, একদিন কবরে কেউ তো যাবে না। যাবে হাবিবে খোদা মোহাম্মদ রাসূলুল্লাহ। ভালো লাগার
জায়গা বাঁধে নাও, ভালোবাসার জায়গা বাঁধে নাও, ভালো লাগার জায়গা বাঁধে নাও। এত সুন্দর জায়গা কোথাও দেখে না, এত সুন্দর জায়গা কোথাও দেখে না। পাঠিয়েছিল দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, জোরে জোরে, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান সনে কালা পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাজি আমার সোনা মানিকেরা, সুবহানাল্লাহ। তাহলে এক রাকাত নামাজ পড়লে পারে কত নেকি হয় বাপ? বুঝা গেল? বুঝতে পারলেন? বুঝা গেল? মুসলমান যদি কোনো মানুষ ইচ্ছাকৃত নামাজ যদি কাজা করে, নামাজ যদি ছেড়ে দেয়, সে মানুষটা কাফের হবে না, গুনাহগার হয়ে যাবে, গুনাহগার হবে। যে মানুষ ইচ্ছাকৃত নামাজ কাজা করবে, নামাজ পড়বে না, তার কাবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? কবিরা গুনাহ। জোরে বলুন, কবিরা গুনাহ, সবচাইতে বড় গুনাহ হবে। যেই বড় গুনাহ আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগার যেটা পছন্দ করে নাই। আচ্ছা বলুন, আমরা মুসলমান, আমাদের উপরে নামাজ ফরজ আছে না নাই? হ্যাঁ, আল্লাহ পাক বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুসলমানের জন্য নির্ধারিত সময়ে নামাজকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। বলুন, আজকে যদি আমরা ওই ফরজ যদি ছেড়ে দিই বাপ, তাহলে আমাদের ঠিকানাটা কোথায় হবে? আল্লাহ বলেছেন আত্তাকুল্লাহ, তোমরা ভয় করো আল্লাহকে। যদি ভয় না করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমি আল্লাহ নিশ্চয়ই তোমাদের জন্য শাস্তির জায়গা আমি আল্লাহ তাআলা রেখেছি। আর আল্লাহ ওই জায়গাতে যদি আমাদেরকে যেতে হয় বাপ, দুটো জাতিকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ বলেন ইবাদত করার জন্য, যদি ইবাদত না করো, ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ওই শাস্তির জায়গাও কঠিন কঠোর জায়গা আমি আল্লাহ রেখেছি। তোমরা সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। আচ্ছা বলুন, যে আমাদের সময় থাকতে পরিবর্তন হতে হবে না, হবে না? পরিবর্তন হতে হবে। আমার নবী যেটা বলে গেছেন সেটা আমরা মানব না, মানব না? আমরা মানব। মুসলমান যেটা নবী আমাদেরকে বারণ করেছে সেটা থেকে আমরা দূরে থাকব। মুসলমান সুবহানাল্লাহ, সাবধান হুঁশিয়ার হয়ে যাও, কারণ ঈমানকে তাজা করতে হবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা না মুর্দা? আগে বলেছিলাম জিন্দা। আমার নবী জিন্দা। কিছু মানুষ, কিছু মাওলানা আমার মতন মাথায় টুপি, মাথায় পাগড়ি, পরনে জুব্বা, পায়জামা পরে বড় বড় লেকচার দেয় যে আমার নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে। জোরে বলেন, এর কথা বলা শোনা যাবে? নাউযুবিল্লাহ, বলে এটা শোনা যাবে না, কারণ আমার নবী হলেন জিন্দা। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া আন তাকুলা ফানাবিকুল্লাহি হাইয়ুন ইরজাকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন যে আম্বিয়া কিরামের জন্য এই মাটিকে হারাম করে দিয়েছেন, তিনাদের জিসিমকে খাবার জন্য। জোরে বলুন, তিনাদের শরীর মোবারককে খাবার জন্য মাটিকে হারাম করে দিয়েছেন। আমার নবী বলছেন আনতাকুলা ফানাবিকুল্লাহি হাইয়ুন ইরজাকুন, তিনারা হলেন কবরে জিন্দা, তিনারা হলেন কবরে জিন্দা। আল্লাহর তরফ থেকে তিনারা রিজিক পান। জোরে বলুন
তিনারা খান, তিনারা পান করেন এবং সালাত আদায় করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ কেউ যদি মুর্দা বলে তো মারা যাবে, মানা যাবে? তার কথা মানা যাবে? জোরে বলেন, তার কথা মানা যাবে না। আমার নবী হলেন জিন্দা, নবী হলেন জিন্দা, নবী হলেন জিন্দা। সুবহানাল্লাহ। শোনো, একজন ইমাম ইমাম জালাই তিনি বলেন, তিনি বলছেন, এই জালাই রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলছেন নবীর দরবারে এসে হাজির হয়েছি। জোরে বলুন, নবীর দরবারে এসে আমি হাজির হয়েছি। আর নবীর রওজা মোবারকায়, নবীর রওজাতে যে হাজরি দিবে, নবীর রওজাকে দেখবেন। আমার নবী বলে জনাব মান যারা কবরি আজাবাত লাহু শাফাতি। আমার নবী বললেন আমার উম্মতি দরদি নবী আমার বলতেছেন, বলে এ আমার উম্মত উম্মতিরা শোনো, আমি নবী জানায়া দিলাম, আমি নবী তোমাদেরকে বলে দিলাম, বান্দা তোমরা যদি নবী যদি কবরটা তোমরা জিয়ারত করো, আবার নবীর রওজা যদি তোমরা জিয়ারত করো, আবার নবী বলেন আমি নবী সাক্ষী দিলাম আমার জন্য অজীব হয়ে গেল শাফায়াত করা। জোরে বলো, আমার নবী বললেন অজীব হয়ে গেল আমার ওই উম্মত উম্মতিটাকে শাফায়াত করাও, আমি নবী তোমাদের জন্য জানাইয়া দিলাম। ওই জালাই রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে আছেন সুবহানাল্লাহ, আমি ওই সব আবার নবী দরবারে এসে হাজির দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী দরবারে এসে আমি বারবার যখন নবীর নামে দুরূদ পড়ি, জোরে বলুন, আমরা দুরূদ পড়ছি বারবার, অসুবিধা হচ্ছে? অসুবিধা হয় না, কিছু মানুষের অসুবিধা হয়, শরীর পড়লে অসুবিধা হয়, কিন্তু তারা জানে না দুরূদের জি কি মজা, দুরূদের জি কি মহব্বত। আমার নবী বলেছেন মান সাল্লা আলাইহি ওয়াহিদা আহাদান আশরাতান। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা একবার নবীর মহব্বতে আমরা সুন্নিরা বারবার পড়ি, জোরে বলুন, এর নাম হলো নবীর মহব্বত। সুবহানাল্লাহ। বারবার আমরা নবীর নামে যত দুরূদ পড়ি ততই আমাদের মজা লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদের কি মজা পড়বেন বাপ। শুনুন, তারা তো হাদিস টাদিস পড়ে না, আমলও করে না, তো কি বুঝবে? বুঝতে পারবে? আমার নবী কি বলছেন, যারা একবার দুরূদ পড়বে, একবার দুরূদ পড়লে তার উপরে 10টা রহমত বর্ষণ করে আল্লাহ। জোরে বলেন। আর মহব্বতে দুরূদ পড়লে তারা 10টা গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। আমার নবীর আরেকটি হাদিস, আমার নবী বললেন সবচেয়ে ওই ব্যক্তিরা কিয়ামতের দিনে আমার নিকটে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন, কিয়ামতের দিনে আমরা নবীর দূরে থাকবো না কাছে থাকবো? আমরা কাছে থাকবো। সুবহানাল্লাহ। যারা কপাল পোড়া তারা নবীকে পাবে না। জোরে বলুন, আমরা নবীর নিকটে থাকবো। আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আওয়ালান নাস বিয়াউমিল কিয়ামাতি সালাত। জোরে বলুন, যে ব্যক্তিরা বেশি বেশি করে আমার নবীর উপরে মহব্বতে দুরূদ পড়বে, সেই ব্যক্তিরা কিয়ামতের দিনে আমার নিকটে থাকবে। জোরে বলেন, নিকটে থাকবে। বাপ একটি ছোট করে বলি, জালাই রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, মালা শোনো, আমার নবী দরবারে যখন আমি গেলাম, আমার ওই সময় গভীর রাত্রিতে আমার নবীর উপরে দুরূদ পড়ে পড়ে আমি বললাম, আল্লাহ তাআলা আমার তখন খিদা লেগেছে, আমার পিপাসা লেগেছে, কোথায় আমি খাবার পাবো, কোথায় আমি খাবার পাওয়া যাবে? মদিনার মানুষেরা সবাই ঘুমিয়ে পড়েছে, ওখানে গেলে তো খাবার পাওয়া যাবে না, কার কাছে আমি খাবার চাইবো? আবার নবীর দরবারে বসে 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 চোখের পানি জড়াইয়া জড়াইয়াও কেঁদে কেঁদে বলে, ওগো দয়াল নবী গো, ওগো আমার কালি কামলে ওয়ালা গো, সবাই ঘুমিয়ে গেলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি ঘুমান না। জোরে বলো, ওগো নবী দরদি নবী গো আপনি ঘুমান না গো নবী, আপনার দরবারে আমাকে সে খিদা লেগেছে। ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে তো কেউ খিদা ভোকা থাকে না। জোরে বলুন, কেউ তো পিপাসা থাকে না। আমি কি পিপাসা থাকবো না আমার ভোগ লেগে থাকবে, না আমাকে খিদার অবস্থায় থাকতে হবে? এই বলে বলে গভীর রাত্রিতে ঘুমিয়ে পড়েছে, নিদ্রা চলে এসেছে। আবার নবী যেন স্বপ্ন জগতে রাত্রি বেলাতে বলছেন,
জ্বালাই বলে শোনো শোনো, তুমি নবীর দরবারে এসেছো, বারবার নবীর নামে দুরূদ পড়ে পড়ে তুমি আজকে ঘুমায়া পড়েছো। আমি নবী তোমার জন্য একখানা রুটি নিয়ে এসেছে, তুমি খাও। ও জ্বালাই তুমি জেগে যাও। জ্বালাই বলে আমি নবীকে স্বপ্ন জগতে দেখি না, আমি নবীকে হাকিকাতে দেখতে আছি। জোরে বলবে নাও। আমি স্বপ্ন জগতে দেখে যাই না, আমার নবীকে আমি হাকিকাতে দেখে যাই। তিনি বলতে আছেন আমি ওই সময় আবার নবী যেন ডাক দিলেন, জ্বালাই তুমি উঠে যাও। জ্বালাই বললাম নবী যেমনই হাত বাড়ালেন আমি নবীর হাতটা ধরে যেন উঠে বসে গেলাম। আবার নবী যেন আমাকে রুটি খানা দিলেন। আমাকে রুটি খানা দিয়ে আবার নবী বলতেছেন বলে জ্বালাই আজকে তুমি ভোকা থাকবে, তুমি পিপাসা থাকবে। আমি নবী কেমন করে সহ্য করব, আমি নবী কেমন করে থাকতে পারি। আবার উম্মতি দরদি গো, তিনি বলতে আছেন ওই সময় রুটিটা তুমি খেয়ে নাও, যেমনি রুটিটা অর্ধেকটা খাওয়া। আমার যেন ওই সময় ঘুম ভেঙে গেল। জোরে বলুন, আমার ঘুম ভেঙে গেল। আচ্ছা বলুন, আমরা স্বপ্ন দেখি না? দেখি না বাপ? স্বপ্ন দেখি। আমরা স্বপ্ন দেখে চলে গেছি দৌলতাবাদের বাজার, রাত্রিবেলায় স্বপ্ন। আবার দেখি যেমনি ঘুম ভেঙে যায় কি বিছানায় শুয়ে আছে। কখন শুয়ে দেখি বহরমপুর বাজারে ঘুরে বেড়ায়, দেখি যেমনি ঘুম ভেঙেছে বিছানাতে শুয়ে আছে। আমাদের স্বপ্ন এরকম হয়? হ্যাঁ। আচ্ছা বলুন, যদি আপনি বলেন আমি 1 বস্তা টাকা পুড়ে পেলাম, অর্ধেক টাকা কেউ নিয়ে চলে গেল আর অর্ধেক টাকা আমার কাছে আছে, ঘুম যদি ভেঙে যায় তো অর্ধেক টাকা থাকবে না চলে যাবে? টাকা থাকবে? টাকা থাকবে না। স্বপ্ন দেখেছেন অর্ধেক টাকা কেউ নিয়েছে, অর্ধেকটা আপনার আছে, কিন্তু ঘুম ভাঙার পরে দেখবেন কিছুই নাই, অর্ধেকও নাই, ফুলও নাই, সব শেষ, তাই না? কিন্তু জালালি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন আমি যখন নবীকে স্বপ্নে দেখি তোমাকে নবী একটা রুটি দিলেন। জোরে বলুন, কি দিলেন? একটা রুটি দিলেন। আর ওই রুটিটা অর্ধেক খাওয়া হয়েছে আর আমার ঘুম ভেঙে গেছে। আচ্ছা বলুন, রুটি থাকবে না আওয়াট হয়ে যাবে? হ্যাঁ। জালালি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আম্মা দিনা শোনা মানে কেন শোনাও। জালালি তিনি বলেন আমি রাত্রি বেলাতে যখন আমাকে আমার নবী আমার রুটি খানা দিলেন, আমি যখন অর্ধেকটা রুটি খেলাম, অর্ধেকটা রুটি খাওয়ার পরে আমি ওই সময় যখন দেখলাম আমার ঘুমটা ভেঙে গেল। এত খুশবু পাওয়া যায়, আমি জীবনে এরকম খুশবু কোনোদিন পাইনি, জীবনে কোনোদিন এরকম খুশবু পাইনি। আমি হঠাৎ করে দেখলাম যেন আমার ঘুমের সবাই অর্ধেকটা রুটি খাওয়া গেলো। আবার নবী এসেছিলেন আমার কাছে রুটিটা নিয়ে। আমি ওই সময় যখন দেখলাম সুবহানাল্লাহ, কসম খোদার বলি, আবার নবী দাঁড়িয়ে থেকে থেকে আমাকে রুটিটা খাওয়ালো। আমার অর্ধেকটা রুটি খাওয়া গেলো আর অর্ধেকটা খাওয়া খাইনি, অর্ধেকটা আমার হাতে ছিল। সুবহানাল্লাহ, ঘুম ভাঙার পরে দেখলাম কসম খোদার বলি গো, আমার ওই সময় দেখা গেল আমার অর্ধেকটা রুটি আমার হাতেই ছিল। জোরে বলো, অর্ধেকটা রুটি আমার হাতেই ছিল। আমার নবী কোন রুটি খাইয়েছিলেন? আমার নবী বলেছেন জালাই এটা কোনো দুনিয়ার রুটি না, এটা হলো জান্নাতি রুটি। জোরে বলো, যেহেতু আমার নবীকে আমার আল্লাহ তাআলা বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, এ হাবিব আপনাকে আমি আল্লাহ তাআলা কাউসার দান করেছি। জোরে বলো, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কেউ যদি বলে কি নবী কে আবার পারে, বাপ মানা যাবে? সুবহানাল্লাহ। গ্রামের ডিলার আছে না নাই? হ্যাঁ, আমাদের মমতা সরকার বলেছে শোন, যে যেমন কার্ড আছে ওই পরিমাণ দিতে হবে, তাই না? ডিলারের হাতে দিয়েছে। এখন ডিলারকে যদি মালিক বানিয়ে দেয় তো ডিলারের মনের ইচ্ছা যাকে যেমন পারবো তাকে তেমন দিব। দিবে কি দিবে না? যাকে যেমন পারবো তাকে তেমন দিব, সেটা আমার ইচ্ছা। আরে আমার নবীকে তো আল্লাহ পাক হাউজে কাউসারের ডিলার বানিয়ে দিয়েছে। আমার নবী যাকে ইচ্ছা পারে
কাকে খাওয়াতে পারে জোরে বলুন। নবী কাকে খাওয়াবে? যারা নবীর সঙ্গে প্রেম রাখবে, জোরে বলেন সুবহানাল্লাহ।